বন্ধুরা, বড় ক্রিয়েটারদের ভিউজ চুরি করা শিখতে না পারলে কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে না আজকেই 2024-এ এসে। দেখো, তুমি যদি তোমার মনমর্জি একটা ভিডিও তৈরি করো বা মনমর্জি টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দাও, তাহলে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তোমায় কিন্তু বড় ক্রিয়েটারের থেকে চুরি করতে হবে, ঠিক আছে? তোমাকে সেই চুরি করা শিখতে হবে কিন্তু ইউটিউবে এসে। আজকে অনেকেই তোমরা এখন বলবে যে চুরি করা শেখাবে আমাকে, ইউটিউবার হও ভাই। হ্যাঁ, আজকে তোমাদেরকে এমন একটা মেথড শেখাবো তার দ্বারা তুমি তোমার ভিডিওতে বেটার রেসপন্স নিয়ে আসতে পারবে। যেমন তোমাদেরকে আমি দেখাই, আমি যে ভিডিও আপলোড করি রিসেন্টলি আমার চ্যানেলে ভিউজ ডাউন, ঠিক আছে? দেখে নাও, এখানটাতে দুদিন আগে দিয়েছিলাম 1700, 4 দিন আগে 2200, 4 দিন আগে 2300, তারপরে 5 দিন আগে 3000। কিন্তু দেখো, একদিন আগে যে আমি লাস্ট ভিডিওতে আপলোড করেছিলাম 3700 এসছে। যদি তোমাদেরকে আমি ক্লিক করে দেখাই, এখানটাতে দেখো 3 নাম্বার র্যাঙ্কে চলছে এবং দেখো 3800 ভিউজ, গ্রিন সিগন্যাল ওপরের দিকে, ইমপ্রেশন ক্লিক টু রেট সেটাও গ্রিন সিগন্যাল ওপরের দিকে, এটা অ্যাভারেজ ভিডিও ডিউরেশন 2 মিনিট 52 সেকেন্ড, এটাও কিন্তু রাইট চিহ্ন রয়েছে। মোটামুটি ঠিকই আছে এটা, ঠিক আছে? চ্যানেল হিসেবে ঠিকই আছে। তারপর দেখো এদিকে আমার 6 দিন আগের অবধি কিন্তু ঠিক ছিল, ঠিক আছে? দেখো 2 নাম্বার র্যাঙ্কে 5700 ভিউজ, তারপরে 6000, ওই 6.5% হচ্ছে ক্লিক থ্রু রেট, তারপরে দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটাও ঠিকঠাক রয়েছে। বাট মাঝে দিয়ে আমার কি হলো, মাঝে দিয়ে আমি একদম পুরো এদিক থেকে ওদিকে ধাপাস করে পড়ে গেলাম, ঠিক আছে? কেননা ভিউজটা এতটাই কম চলে এলো, আমার মাথা কাজ করছিল না। তারপরেই কিন্তু আমি এমন একটা মেথড ইউজ করলাম, সেই মেথডের দ্বারাই কিন্তু আমি ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পেরেছি। যদি তোমাদেরকে আমি দেখাই দুদিন আগের ভিডিওতে কি অবস্থা, দেখো 10 নাম্বার র্যাঙ্কিং, যেখানে 2, 3 বা 4-এ আমার ভিডিও র্যাঙ্ক করে বা 1-এ র্যাঙ্ক করে, সেটা একদম 10-এ কি করে হলো এটা? এই দেখো, এটা দেখো 9, দেখতে পাচ্ছ? এটা দেখো, এটাও 9, দেখতে পাচ্ছ? 9-10-এ র্যাঙ্ক করছে আমার ভিডিও। আমি দেখে পুরো অবাক হয়ে গেলাম, কি হচ্ছে আমার সাথে এটা। তারপরে দেখো, তোমাদেরকে আমি যদি দেখাই, এখন লাইভে চলে গেলাম। লাইভে যাওয়ার পরে দেখো, আমি যদি এখন রিসেন্টগুলোকে বাদ দিই, আমি একটুখানি পুরোনো দিকে চলে যাচ্ছি। যেমন ধরো, আমি এই যে চলে গেলাম, আমি কতদিন আগে, 3 সপ্তাহ আগে, ঠিক আছে? দেখো, আমি লাইভ করলে আমার লাইভে ভিউজ কত আসতো? 1900, 2200, 2200, 1900, ঠিক আছে? তারপর দেখো 1400, 2200, 1700, 2500, 2300। এই হচ্ছে আমার লাইভের অবস্থা, দেখতে পাচ্ছ? একদম অল্প অল্প ভিউজ কিন্তু লাইভে। বাট আমি যখনই এখন লাইভে যাচ্ছি, আমার লাইভের ভিউজ কত হচ্ছে দেখো, 8500, 8500, 3900। এটা অল্প একটু ছিলাম, বেশিক্ষণ ছিলাম না। দেখো এই একটা দেখো, 8900, 8800। তো আমার যে ভিউজটা হচ্ছে সেটা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 5 মিনিট আমি থাকছি, ঠিক আছে? 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 5 মিনিট, 6 মিনিট এরকম আমি থাকছি, তার বেশি কিন্তু আমি থাকি না, ঠিক আছে? অত সময় ভালো লাগে না, মানে কি বলবো আর। তো এখানে আমার ভিউজটা কেন এত আসছে, এখানটাতে ভিউজটা আনার কিন্তু টেকনিক রয়েছে, ঠিক আছে? আমি লাইভে আসছি, চ্যানেল চেক করছি, ঠিক আছে? তো এখন মূল কথা কি জানো, এই সমস্ত ভিডিওতে ভিউজ আসার জন্য মূল কথা হচ্ছে যে তোমার চ্যানেলের ইমপ্রেশনটা ইউটিউব বাড়িয়ে দিচ্ছে। দেখো, তোমাকে কন্টেন্ট সেকশনে নিয়ে গিয়ে একটু দেখাই, তাহলে ভালো বুঝবে। ভিডিওতে চলে গেলাম, এই যে দেখে নাও ইমপ্রেশন, দেখতে পাচ্ছ ইমপ্রেশনটা কতটা হাই ছিল? দেখতে পাচ্ছ যে ইমপ্রেশন হাই। এই ইমপ্রেশন হাই হওয়ার কারণ হচ্ছে কি, লাইভে যাওয়ার কারণে, ঠিক আছে? তো তোমাকে ভিডিও তো আপলোড করতে হবেই, সঙ্গে তোমায় কিন্তু লাইভেও যেতে হবে, তাহলে একটা বেটার রেসপন্স তুমি কিন্তু তোমার ভিডিও থেকে আনতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে মূল উদ্দেশ্য। দেখো, আমার কিন্তু ইমপ্রেশন এখনো ডাউন চলছে, যেখানে আমার 7 মিলিয়ন, 8 মিলিয়ন, 9 মিলিয়ন, 10 মিলিয়ন আমার এখানটা ইমপ্রেশন থাকে 28 দিনের, সেখানটায় 4.6 মিলিয়ন, মাত্র 46 লাখ। হ্যাঁ, ভাবা যায়? তো এইরকম ইমপ্রেশন ডাউন আমার বিগত কয়েক মাসেও হয়নি, এখন যেটা হলো, ঠিক আছে? এইটা ইমপ্রেশন আমার উঠে যাবে খুব তাড়াতাড়ি, সেটা আমি তুলেও ফেলবো। সেটা কিভাবে? সেটা এই মেথডটাই আমি অ্যাপ্লাই করব, যেটা তোমাদেরকে আমি এখন দেখাবো, ঠিক আছে? তোমাদেরকে যদি আমি এখন দেখাই, তো আমি সেই জন্য চলে যাচ্ছি আমার ইউটিউবের মধ্যে। তো যাই, তো তার আগে বন্ধুরা, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা তো কাজ করছো কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছো না, তো এখন তোমাকে ভিউজ চুরি করা শিখতে হবে, ঠিক আছে? তো সর্বপ্রথম তোমার কাজ কি? প্রথম কাজ হচ্ছে তোমাকে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাও, ইউটিউবে যাওয়ার পরে এখানটাতে তোমার লোগোতে ক্লিক করে টার্ন অন ইনকগনিটো করে নাও, একটা ফ্রেশ স্ক্রিন চলে এলো, ঠিক আছে? এখন তোমায় কি করতে হবে, এখানটায় তোমার টপিকটা লিখে সার্চ করতে হবে, তুমি যেই টপিকে ভিডিও তৈরি করছো। যেমন ধরে নাও আমি একটা ভিডিও তৈরি করব, সাবস্ক্রাইবার
কিভাবে বাড়াবো, কিভাবে বাড়াবো লিখে সার্চ করলাম। ঠিক আছে, দেখো এখানটায় ভিডিও এসছে, দেখো তিয়াসের দুখানা ভিডিও এসছে পরপর, তিয়াসেরই ভিডিও। তারপরে দেখো আমার ভিডিও এসছে, দেখতে পাচ্ছ। তারপর দেখো এখানে অন্য একটা ক্রিয়েটার এসছে, তারপরে দেখো অল বাংলা টিপসের এসছে, তারপর আবার তিয়াসের এসছে। তার মানে তারপরে দেখো আবার আমার এসছে, তারপর টেক বর্মনের এসছে, বিড এক্সপ্রান এসছে। তো এই যে বড় বড় ক্রিয়েটারের ভিডিওর মধ্যে কিন্তু আমার ভিডিও শো করছে। ঠিক আছে, কেন করছে? করছে এই কারণে আমি কিছু টেকনিক খাটাই ভিডিওর মধ্যে। ঠিক আছে, সেটা কীভাবে বলো তো? তো সেটা দেখানোর জন্য তোমাকে আমি একটা কাজ করতে বলবো, সেটা এখান থেকে একবার বেরিয়ে যাও। তো তোমাকে এখন চলে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে তুমি চলে যাও, এই হচ্ছে আমার প্লে স্টোরে চলে গেলাম। যাওয়ার পরে এখানটায় সার্চ বারে তুমি লেখো ওয়াইটুল। ঠিক আছে, আমি লিখলাম, আমার এটা কিন্তু ওপেন দেখাচ্ছে কারণ আমি ইনস্টল করে রেখেছি অলরেডি। তো এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনটাকে তোমায় কিন্তু ইনস্টল করতে হবে। দেখো এখানে কি লেখা রয়েছে, ওয়াইটুল গ্রো ভিডিও অ্যান্ড চ্যানেল। দেখতে পাচ্ছ, তোমার ভিডিও তো গ্রো করবেই, সঙ্গে কিন্তু তোমার চ্যানেলটাও গ্রো হবে। বুঝতে পেরেছো? তো এখন তোমাকে এটাকে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করে নাও, এটা দেখে নাও। 1 মিলিয়ন কিন্তু ডাউনলোড রয়েছে, 4.2 একটা রেটিং রয়েছে। খুব ভালো একটা অ্যাপ্লিকেশন, আমি এটাই খুব ভালোভাবে ইউজ করি। ঠিক আছে, তো এখন তোমাদের কি করতে হবে, এইটাকেই কিন্তু একবার ওপেন করে নিতে হবে। আমি ওপেন করে নিলাম। ঠিক আছে, ওপেন করে নিলাম। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি কোথায়? এখন আমি চলে যাব ইউটিউবে। ইউটিউবে চলে আসার পরে তুমি যেই বিষয় নিয়ে ভিডিও করেছো, এখন তোমাকে দেখতে হবে যে এই যে বিষয়টার ভিডিও যে এসছে এখানটাতে। দেখো এই একটা ভিডিও, এটা এসছে 9 মাস আগের ভিডিও, এটা এসছে 2 বছর আগের ভিডিও। তো তোমাকে এখন কি করতে হবে, তোমাকে বেশি মাতব্বরি করতে হবে না। ঠিক আছে, তুমি নিজের মন মর্জি কিছু করবে তা করার দরকার নেই। তোমাকে কিন্তু এইটাই করতে হবে। কি করতে হবে, এই যে অল্প দিন আগে মানে 9 মাস আগে ভিডিওটা আপলোড হয়েছে, তাহলে তোমাকে এই টাইটেলটাকে ইউজ করতে হবে। এই টাইটেলটা তোমাকে নিতে হবে, এইটা নয়, এটা নিলে হবে না। ঠিক আছে, তো এখন তুমি কিভাবে নেবে? তো সোজাসুজি তুমি এখন ভিডিওটাকে জাস্ট ওপেন করে দাও। ওপেন করে দেয়, ভিডিও দেখার দরকার নেই। ঠিক আছে, যে ভিডিও দেখতে হবে এমনটা কিন্তু নয়। তো এখন এখানটা এটাকে পজ করে দিই। তারপরে তুমি শেয়ারে ক্লিক করো। শেয়ারে ক্লিক করার পরে কপি লিঙ্কে ক্লিক করো। ঠিক আছে, কপি লিঙ্কে ক্লিক করলে, ক্লিক করার পরে এবার তুমি চলে যাবে সেই ওয়াই টুলের মধ্যে। কোথায় গেল ওয়াই টুলটা? এই যে ওয়াই টুল। এসে এবার তুমি এখানটাতে এন্টার ভিডিও চ্যানেল ইউআরএল এটা দিলে, গোতে ক্লিক করে দিলে, দেখো এই ভিডিওর মধ্যে যে যে টাইটেল দিয়েছে, কপি টাইটেলে ক্লিক করবে। ঠিক আছে, টাইটেলটা এইটা কিন্তু কপি হয়ে যাবে। তারপর দেখো ডেসক্রিপশান, সেটা তুমি কপি করতে পারবে। তারপর দেখো এখানে কি কি ট্যাগস দিয়েছে ভিডিওর মধ্যে, এগুলোকেও তোমাকে কপি করতে হবে। তো এখন কিভাবে করবে? তো এখন সর্বপ্রথম তোমার কাজ কপি টাইটেল। এই যে কপি টাইটেলের মধ্যে ক্লিক করলে কপি হয়ে গেল। এবার চলে যাবে কোথায়, একটা নোটপ্যাড নিয়ে নেবে তোমার ফোনের মধ্যে। তো যেমন এই হচ্ছে আমার নোটপ্যাড, তো আমি এটাকে ওপেন করে নিই, প্লাসে ক্লিক করলাম, ক্রিয়েট নোটে ক্লিক করলাম, এখানটাতে টাইটেলটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তারপরে একটুখানি ফাঁকা দিয়ে তুমি কি করবে, এবার এটাই করবে যে এখান থেকে যে কপি ডেসক্রিপশন রয়েছে এটাকে জাস্ট পুরোপুরি কপি করবে। ঠিক আছে, কপি করে নিলে পেস্ট, দেখতে পাচ্ছ। এবার তোমায় কি করতে হবে, এর মধ্যে থেকে যে ওর যেগুলো রয়েছে, ধরো এই যে বিজনেস ইনকোয়ারি, এগুলোকে তুমি ডিলিট করে দেবে। ঠিক আছে, এই যে কাট করে দিলে। ওকে, তারপরে এখান থেকে দেখো এই যে ভিডিওর মধ্যে যে কিওয়ার্ডগুলো দিয়েছে, ইওর কোয়ারিজগুলো একটু চেঞ্জমেন্ট করে দাও। দেখো এই যে করে দিলে। তারপরে ওর যে এখানটায় লিখে রেখেছে চ্যানেলের নাম, এটাকে ডিলিট করে দিলে। ঠিক আছে, এই করে রাখলে। আর এই যে এখানে কিওয়ার্ডগুলো দিয়েছে 2021 রয়েছে, তুমি এখন 2024 করে দাও। ঠিক আছে, এরকম করে দাও। তো এটা করে দিলে। ঠিক আছে, তারপরে তোমার এখন কি করতে হবে, এখন এখানটাতে তোমার কিন্তু চ্যানেলে হ্যাশট্যাগ দিতে হবে। যেমন আমার হচ্ছে ইউটিউবার হও, ইউটিউবার হও, এই দিয়ে দিলাম। তারপর তোমায় কি করতে হবে, তারপর তোমাকে বেশি কিছু নয়, এইটাকেই সম্পূর্ণরূপে তোমায় কপি করতে হবে। এই একদম পুরো এখান থেকে এটাকে সম্পূর্ণ তোমাকে কপি করতে হবে, এই পুরোটা। এই কপিতে ক্লিক করে দিলে এবার এইটাকেই তুমি তোমার ডেসক্রিপশানে ইউজ করবে। যেমন তোমাকে আমি দেখাই একটু, আমি আমার ডেসক্রিপশনটা কেমন রাখি। দেখো কন্টেন্টে যাচ্ছি, যাওয়ার পরে দেখে নাও এই যে ভিডিওটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখো পেজ সেখানে ক্লিক করি, করার পরে দেখো এখানটাতে আমি এই যে ডেসক্রিপশনের মধ্যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এই কিওয়ার্ড কিন্তু এভাবে সেট করি, দেখতে পাচ্ছ। সঙ্গে একটা ডিসক্লেমার আমি সেট করে দিয়েছি। ওকে,
তো এটা কিন্তু তোমাকেও করতে হবে এরকম। সঙ্গে আমি দেখো টাইটেল কিন্তু একটা দুটো তিনটে চারটে টাইটেল এখানে ইউজ করি, চারটে পাঁচটা টাইটেল আমি কিন্তু ইউজ করেছি। সেটা কিভাবে তোমাদেরকে বলছি। তো তার আগে তোমাদেরকে আমি বলে দিই, এখানটাতে দেখো হোয়াইট টুলের মধ্যে আসলে তো তোমার টাইটেল হয়ে গেল, ডেসক্রিপশন হয়ে গেল, এখন বাকি রইলো কি ট্যাগস। এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলো তুমি একটা একটা করে পারো, বা তুমি যদি মনে করো কপি অল করবে তাও তুমি করতে পারবে। কপি অল করলে তোমাকে ক্রম ব্রাউজারে গিয়ে তোমার ট্যাগগুলো পেস্ট করতে হবে। আর যদি তুমি মনে করো না একটা একটা করে তুমি করবে, ধরো এই একটা সিলেক্ট হয়ে গেল, এবার তুমি কি করবে, এই কপি সিলেক্টের মধ্যে ক্লিক করবে, তারপর তুমি তোমার ট্যাগসে গিয়ে ট্যাগ পেস্ট করে দেবে। ঠিক আছে, এটা তুমি করবে। তো এইটা তোমার গেল। ঠিক আছে, তো আমি এখন কি করব, এই ভিডিওটাকে আগে সেভ করে নিই, না হলে সমস্যা হয়ে যাবে। ব্যাক করে যাচ্ছি। তো তারপরে বন্ধুরা তোমাদের কি করতে হবে, আবার তুমি চলে এসো ইউটিউবে। ঠিক আছে, ইউটিউবে আসার পরে এবার তোমায় কি করতে হবে, দেখতে হবে তোমাকে এখানটাতে যে অল্প দিনের যে ভিডিও রয়েছে। তো যেমন ধরো আমি আমার ভিডিও নিচ্ছি না, যেমন ধরো এখান থেকে যে অল্প দিনে যে ভিডিও দিয়েছে সেই ভিডিও তোমাকে নিতে হবে। যেমন ধরো আমারই ভিডিও চলে আসছে বারবার, কি করব বলো। যেমন এই একটা ভিডিও ক্রম দিচ্ছে সবাইকে 1000 সাবস্ক্রাইবার ফ্রি, তো এটাকে ওপেন করো। ওপেন করার পরে তোমায় কি করতে হবে, শেয়ারে ক্লিক করতে হবে, কপিতে ক্লিক করতে হবে, আবার তোমাকে চলে যেতে হবে সেই ওয়াই টুলের মধ্যে। ঠিক আছে, এই চলে এলে ওয়াই টুলে আসার পরে এখানটায় দেখো এই যে লিঙ্কটা আছে এটাকে কাট করো। ঠিক আছে, এই লিঙ্কটাকে সম্পূর্ণ কেটে দাও, কেটে দিয়ে ওই লিঙ্কটাকে পেস্ট করো, গোতে ক্লিক করে দাও। এবার দেখো এই ভিডিওটা চলে এলো, এই টাইটেলটাকে কপি করে নাও, এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা কপি করো। তো আমি এখন কি করবো, এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে সোজাসুজি তুমি কি করবে, সোজাসুজি তুমি চলে যাবে তোমার এই নোটপ্যাডের মধ্যে। চলে এলে আসার পরে এই যে প্রথম টাইটেল দিলে, তারপরে সেকেন্ড পজিশনে তুমি কিন্তু তোমার এটাকে পেস্ট করে দিলে, ব্যাস। তো এইভাবে তুমি কমসে কম 3টে 4টে তুমি টাইটেল এখানটায় দিয়ে দেবে। তারপর তোমার ডেসক্রিপশন একদম পুরো ফুলফিল হয়ে গেল, টাইটেলও পারফেক্ট হয়ে গেল, ব্যাস। এটাকেই তুমি তোমার ডেসক্রিপশনে রাখবে। তারপর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং থাম্বনেল সব কিছু সংমিশ্রণে এসে এদের ভিডিও যেহেতু র্যাঙ্ক করেছে তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে। তো এইভাবেই কিন্তু আমি শুরু থেকেই ভিউজ নিয়ে আসি, আমি বেশি মাথা খাটাই না কিন্তু। আমি যখনই বেশি নিজে নিজে মাথা খাটাই তখন কিন্তু আমার ডাউন হয়ে যায়, বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা চাইলেই কিন্তু তুমি তোমার ভিডিওর মধ্যে বেশি বেশি করে ভিউজ নিয়ে আসতে পারো। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।